সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স এমন একটি বিষয় যা প্রত্যেক মানুষের জীবনে, শিক্ষা জীবন, কর্মজীবন এবং যেখানেই থাকি, যখনই যা বলি, যা করি, আমরা সেন্টেন্সের মাধ্যমে সব প্রকাশ করি। সেন্টেন্সের বাংলা এবং ইংরেজির বেশ কিছু ডিফারেন্স রয়েছে। তার মধ্যে আমরা আজকে ইংরেজি যে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে ইংরেজি সেন্টেন্সে একটু সংজ্ঞা দিতে চাই। এ ওয়ার্ক or a group of words having a subject and a finite verb arranged in a particular order expressing a complete sense or meaning is a sentence. আমরা সেন্টেন্সের এই সংজ্ঞার ভিতর অনেকগুলো জিনিস নিয়ে এসেছি। এর ভিতর যেটা হলো একটা সাবজেক্ট এন্ড একটা ফাইনাইট ভার্ব, arranged in a particular order expressing a complete sense or meaning. তো এতগুলো জিনিস একত্রিত করে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। সেটা কিন্তু একটা সেন্টেন্স একটা ওয়ার্ডেও হতে পারে, আবার অনেকগুলো শব্দও হতে পারে। প্রথমত, এটা সেন্টেন্সের প্রধান উপাদান দুটি, মেইন এলিমেন্টস। এটা হলো সাবজেক্ট আর একটা হলো ফাইনাইট ভার্ব। নো সেন্টেন্স ক্যান বি ফর্ম without a subject and a finite verb. So, what is subject, what is finite verb, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা এর একটু ক্লাসিফিকেশনের দিকে যেতে চাই। ইংরেজি ভাষার সেন্টেন্সকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমত, নাম্বার 1, ফাংশনাল ক্যাটাগরি। নাম্বার 2, স্ট্রাকচারাল ক্যাটাগরি। আমাদের শিক্ষা জীবনে আমরা সবাই হয়তো এইগুলোর সম্পর্কে খুবই কমই পরিচিত। আমরা সেন্টেন্সের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন করতে গেলে সবাই বলি সেন্টেন্স 5 প্রকার, কিন্তু আসলে সেন্টেন্সের অর্থগত, ফাংশনাল ক্যাটাগরি যেটা আমরা বলি অর্থগত সেন্টেন্স হলো 5 প্রকার, আর স্ট্রাকচারাল সেন্টেন্স হলো 3 প্রকার। এছাড়াও আরো অনেক প্রকারের সেন্টেন্স রয়েছে। আমরা এবার একটু ফাংশনাল ক্যাটাগরি সেন্টেন্স যেটা, সেটা সম্পর্কে একটু লিখি। নাম্বার 1, অ্যাসার্টিভ স্টেটমেন্ট or declarative sentence. Number 2, interrogative or question. Number 3, imperative. Number 4, optative or completive
মেন্টারি, নাম্বার 5 এক্সক্লেমেটরি। কোন এক পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে বলা হয়েছিল হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কমপ্লিমেন্টারি সেন্টেন্স। আমাদের অনেক শিক্ষার্থী যারা এই কমপ্লিমেন্টারি সেন্টেন্স সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তারা ওই কোশ্চেনের উত্তর কেউ করতেই পারেনি। তো অপটেটিভ সেন্টেন্সকে বলা হয় কমপ্লিমেন্টারি, আশীর্বাদমূলক সেন্টেন্স। তো সুতরাং যে সেন্টেন্সের প্রকারভেদ যে গুরুত্বপূর্ণ, অনেক সময় বলা হয় হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। যেখানে স্টেটমেন্টের কথা উল্লেখ থাকবে সেখানে কখনোই ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বা এক্সক্লেমেটরি আসবে না। স্টেটমেন্ট অলওয়েজ অ্যাসার্টিভ। সুতরাং স্টেটমেন্ট হয় অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ অথবা স্টেটমেন্ট। সুতরাং ক্লাসিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। আবার আমরা যখন ইন্টারোগেটিভ কোশ্চেনের প্রকারভেদ করব, এটা আবার অনেক রকমের। প্রথমত এরা প্রত্যেককে এদেরকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, সেটা হলো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আমরা সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1 ইয়েস নো or verbal question, WS question and tag question. প্রত্যেকটা কোশ্চেনেরই আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে এবং এরা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কোশ্চেন থেকে যত রকমের প্রশ্ন, যত কম্পিটিটিভ কোশ্চেন হোক, একাডেমিক কোশ্চেন হোক, কোশ্চেন বুঝলেই আমরা উত্তর করতে পারি, আদারওয়াইজ করতে পারি না। আর এই কোশ্চেন না বোঝার কারণে আমাদের অধিকাংশ স্টুডেন্টই পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় খুব খারাপ ফলাফল করে থাকেন। এরপরে আমরা যদি যাই যে স্ট্রাকচারাল ক্যাটাগরি সেন্টেন্স, তো সবাই এইটুকু একটু মুছে দিয়ে পরবর্তীতে যাচ্ছি। স্ট্রাকচারাল ক্যাটাগরি সেন্টেন্স, এই স্ট্রাকচারাল ক্যাটাগরি সেন্টেন্স এটা আবার তিন রকমের। নাম্বার 1 সিম্পল, নাম্বার 2 কমপ্লেক্স, নাম্বার 3 কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স আমরা দৈনন্দিন জীবনে সাধারণ যে কথাগুলো বলে থাকি এরাই শুধু সিম্পল সেন্টেন্স। সাপোজ উই আর লার্নার্স। এই সিম্পল সেন্টেন্সে শুধু সাবজেক্ট এবং একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে। এরপর আসবে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স শিখতে হলে টোটাল গ্রামারটাই ভালো করে জানতে হবে, কারণ এর সাথে প্রত্যেকটা বিষয়ের সাথে জড়িত। এর সাথে কনজাংশনের ব্যবহার রয়েছে, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার রয়েছে, যত কিছু আছে সব এর সাথে। এবং পার্টস অফ স্পিচের যে গুরুত্বপূর্ণ 8টি ভাগ রয়েছে, এই প্রত্যেকটাই জানেই কেবলমাত্র এই স্ট্রাকচারাল সেন্টেন্স সঠিকভাবে শেখা সম্ভব। তারপরে আমরা এটা একটা উদাহরণ দিচ্ছি। হি asked for my name was। প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব বাধ্যতামূলক। নেক্সট যেটা আসছে আমরা এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স দুটো সিম্পল সেন্টেন্স অথবা প্রিন্সিপাল ক্লোজ, যেটা কারণ কমপ্লেক্সের সাথে ক্লোজের খুবই সম্পর্ক রয়েছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখনই সেটি কেবল কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়ে থাকে। ঠিক কম্পাউন্ড সেন্টেন্সেও দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকে, কখনো কখনো সাবজেক্ট উজ্জ্ব থাকে, কখনো কখনো ভার্বও উজ্জ্ব থাকতে পারে। তো এইটা মূলত হলো জাস্ট একটা প্রাইমারি ক্লাসিফিকেশন। আমরা এখন এই সেন্টেন্স নিয়ে আমাদেরকে বিস্তারিত আলোচনা যদি আমরা যাই, তাহলে আমরা আবার প্রথমে ফাংশনাল সেন্টেন্সে,
অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে শুরু করব এবং ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা আলোচনা করব।